আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? চলে এসেছি আপনাদের মাঝে আমি কাজী শিরিন। অনেক দিন পর। নিশ্চয়ই আমাকে ভুলে যাচ্ছেন, তাই না? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আমার প্রিয় আপু ভাইয়ারা দেশে বিদেশে কাছে দূরে যে যেই প্রান্ত থেকেই আমার সাথে আছেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন। ঈদের ভিডিও আপনাদের সাথে ছোট্ট একটা শেয়ার করেছিলাম, কিন্তু ঈদের ব্যস্ততায় ঈদের আগ থেকে আমি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম, কোনো প্রকার ভিডিও করা বা আপনাদের সাথে যে শেয়ার করব সেরকম মন মানসিকতা আমার ছিল না। তারপরও যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। সেটাতেও কিন্তু আমার অনেক আপুরা, ভাবিরা, ছোট্ট সোনামণিরা আমাকে অনেক সাপোর্ট করেছেন, ভালোবেসেছেন। সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আবারও সবাইকে ঈদ মোবারক। তো যাই হোক, আজকের ভিডিওতে থাকছে আমি ঈদের পরে কোথায় যাচ্ছি। আমরা কিন্তু গত বছর রমজানের ঈদ করেছিলাম আমার বড় দুই বোনের বাসায়। আর এইবার কি হলো সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে থাকছে। আশা করব ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। তো এই তো বাসা থেকে রওনা হয়ে গেলাম কুমিল্লার উদ্দেশ্যে, যেখানে আমার বাচ্চারা অনেক আনন্দ পায়। সেটা হলো আমার বড় আপা এবং ছোট আপার বাসায়। আপনাদের ভাইয়া যেহেতু অনেকটাই লম্বা ছুটি, সেই ছুটির তোক্ষার করেই কিন্তু চলে যাচ্ছি তার বাইয়ের বাসায়। সেও কিন্তু মাশাআল্লাহ অনেকটা খুশি। সে কিন্তু ইচ্ছে ছিল যে ঈদও করে ফেলবে, আবার ঈদের পরদিনও তার বায়না ছিল চলে যাবে। শুধু আমার ব্যস্ততার কারণে সেটা আর সম্ভব হয়নি। তো আমরা ঈদের 3 দিন পরে রওনা হয়েছি কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে। তাই তো আমরা কুমিল্লা চলেই যাচ্ছি ফাইনালি। আপনাদের সাথে কুমিল্লায় কতদিন থেকেছি, কি করেছি কিছুটা আজকের ভিডিওতে শেয়ার করব। কিন্তু আমার আজকের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে এবং থাকাকালীন সময়। তো আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এখন আপাতত কুমিল্লা থেকে চলে আসছি। তো ভিডিওটা আমি ওইখানেই চেষ্টা করেছিলাম যে শেয়ার করব, কিন্তু আমার সেরকম ইচ্ছেটা আর হয়নি। কেননা আমি যেহেতু আমার দুই বোনের বাসায় গিয়েছি, সেজন্য চেয়েছি মোবাইলে সময়টা তত না দিয়ে কিছুটা সময় তাদের সাথে কাটাই। আর সেই সময়টা হয়তো বা আবারও পাই কি না সেই চিন্তাভাবনা করে আমি আর ততটা সময় মোবাইলে বই করি নাই। যতটা সময় পেয়েছি ততটা সময় আমরা বোনরা গল্প, কাজ, হাতাহাতি কথাবার্তা, চলাফেরা সব কিছুই করেছি। মোবাইলে এতটা সময় দেইনি। হয়তো বা দিলে আমি আপনাদের সাথে কোনো একটা ভিডিও শেয়ার করে নিতাম। তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা, যদি আজকের এই ছোট্ট ভিডিওটা বা ডেইলি ব্লগ ভিডিওটা আমার ঘুরেতে যাওয়া আমার বোনদের বাসায় কি করেছি বা আমার বাচ্চারা কতটা আনন্দ ছিল সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করে আমাকে জানাবেন ঈদের পরের ঘোরাঘুরির এই ভিডিওটা কেমন লাগছে। তো আলহামদুলিল্লাহ, গত রমজানের ঈদ কিন্তু আমি এই কুমিল্লাতেই করেছিলাম। তো সেটাও আপনাদের সাথে ভিডিওর আকারে শেয়ার করেছিলাম। তো যারা আমার প্রিয় আপুরা বা নতুন বন্ধুরা আপুরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা কিন্তু কুমিল্লা অলরেডি চলে গেছি গুমতি মার্কেটে। এটা ছিল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায়, যেহেতু আমার বড় আপারা বাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায়। তো সেই জন্য গুমতি মার্কেটে আসার পরই আমাদের এতটা সমস্যায় পড়ে যাব সেটা আমরা ভাবিনি। অনেকটা সুন্দর করেই কিন্তু এতটা রাস্তা এসেছি। তো কুমিল্লা ক্যান্টনমেন্টে ঢোকার পরই আমাদের গাড়িতে একটু সমস্যা হয়, সেটা মেরামত করার জন্য প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। তো সেই সময়টাই আমি আপনাদের সাথে কুমিল্লা ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ারটা একটু ঘুরে দেখাচ্ছি। যেহেতু আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি আর গাড়িটা কষ্ট করে ড্রাইভার আঙ্কেলে উনি কিছুটা মেরামত করার জন্য নিয়ে যায়। তো আসতে প্রায় 2 ঘন্টা লেগে গিয়েছিল। উনি বলেছিল যে ঘন্টার মাঝেই হয়ে যাবে।
তো সেই কাজটা ঘন্টা 1 ঘন্টার মাঝে সম্ভব হয়নি। তো যাই হোক, এটা ছিল কুমিল্লা ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ারের অপর পাশ, আর একটা ছিল ডান পাশে, রাস্তার অপর পাশে ছিল সুপার মার্কেট। তো এই সব মার্কেটগুলো কিন্তু আমরা প্রায় সময় কুমিল্লাতে যখন আসি তখন কিন্তু বড় আপাদের ছোট আপাদের নিয়ে আসি, কিন্তু এবার আমার মনে হয় না আসবো, কেননা এইবার আমি যে উদ্দেশ্যে কুমিল্লায় এসেছি সেটাই ছিল যে আমার বাবাটাকে নিয়ে আমরা আর ক্যান্টনমেন্ট এলাকায় আসবো না, কেননা গত বছরও যখন বা যতবারই আমরা ক্যান্টনমেন্টে কুমিল্লা আপার বাসায় বেড়াতে আসি, এখানে আসার পর দেখা যায় এতটাই ডিস্টার্ব করে। তো সেই জন্য এবার ভাবলাম যে এবার যেহেতু আমি থাকবো, একদম রিল্যাক্সে থাকবো, একদম ফ্রিভাবে থাকবো, কোথাও ঘুরতে যাব না বা বেড়াতে যাব না, কোথাও বাহির হব না, সারাক্ষণ বোনদের সাথে থাকবো। তো সেই ভাবনাটা রেখেই আমি, যেহেতু এতটা সময় ক্যান্টনমেন্ট এলাকায় আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, তো সেই জন্য আমরা এটা একটু ঘুরে দেখিয়েছি আর আপনাদের সাথে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। তো এরই মাঝে কিন্তু আপারা অনেকবার ফোন দিয়েছে যে আমরা তাদের যে পিক আপ বলে অটো, যে গাড়িগুলা, সেগুলা দিয়ে আমরা চলে যাওয়ার জন্য, কিন্তু আপনাদের ভাইয়া একটু রাজি ছিল না। সে যেহেতু যাবে না, আমাদের সাথে ব্যাগ ট্যাগ ছিল কাপড়ের, সেই জন্য যাবে না। তো আমরা বাসা থেকে টুকিটাকি যা নিয়ে এসেছিলাম। তো এখানে টেস্টি টেটে থেকে বাচ্চাদের জন্য 2টা কেক কিনে দিয়েছে, খেয়েছে। আর এই আলবারাক হোটেলও কিন্তু আমরা গত বছর এসে গেছিলাম। তো এই বছর আমার বাবাটা এই সাজানো গোছানো দেখে সে বলল যে বাবা আসবো। তো ওকে ওইখান থেকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে আমরা চলে এসেছিলাম ক্যান্টনমেন্টের যে অপর পাশে একটা মার্কেট আছে, বিশাল সুন্দর। তো এটাতে আমার ততটা ঘোরাঘুরি হয়নি। তো আপনাদের ভাইয়া বললো যে চলো এখান থেকে কিছু ফল কিনে নিই। তো আমরা 2 বোনের জন্য কিছু ফল কিনে নিয়েছি আর তরমুজটা কিনে নিয়েছি। তো একটা তরমুজ আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়েছিলাম, আরেকটা এখান থেকে নিয়েছি। তো অবশেষে গাড়ি ঠিক করে চলে এসেছিলাম বোনের বাসায়। তো এটা ছিল আমার পরের দিনের ভিডিও। তো যখন এতটা জার্নি করে এসেছি, ক্লান্ত ছিলাম, সেজন্য আর কোনো ভিডিওই করিনি। বোনদের সাথে দেখা পাওয়া মানে মোবাইল অন্যের হাতে চলে যাওয়া, মানে বাচ্চারা নিয়ে ফেলেছিল। তো সেই জন্য মোবাইলে আর কিছু যে ভিডিও করব সেটা সম্ভব হয়নি, আর ইচ্ছেও ততটা ছিল না, কেননা অনেক দিন পরে এসেছি, তাদের সাথে কথাই শেষ হচ্ছিল না। তো পরদিন আমি এই রুমে ঘুমিয়েছিলাম, আমার আপার মাস্টার বেডরুমে। তো এই রুমে ঘুমানোর পর আমি রুমটাকে একটু ঝাড়া দিয়েছি। তো ভাবলাম যে এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি, কেননা আমার আপার মাস্টার বেডরুমটা এতটাই সুন্দরভাবে গুছিয়ে রাখে, একদম সিম্পল। আর আপার এই যে আগের একটা বক্সের টিভি, সেটা কিন্তু আপা এখনও ফালায় নেই, যেহেতু বড় টিভি ওয়ালে সেট করা রুমে আছে, লিভিং রুমে। তো এটাও কিন্তু আপা শুয়ে শুয়ে আপা দুলাভাই দেখে। তো আমার এই টিভিটা দেখতেও ভালো লাগে, একদম বক্স টিভিগুলো কিন্তু এখন সচরাচর কারো বাসায় থাকে না। তো আপা যেহেতু ফালায়নি, আপা কিন্তু তার মাস্টার বেডরুমে রেখেছে। তো এখানে 2টা ফ্রিজ ছিল আর সাথে রান্নাঘর, আর এ ছিল আবার ডাইনিং টেবিলের রুম জায়গাটা। তো এটাতে একটা ওয়াল ক্যাবিনেট, ডাইনিং টেবিল, যেহেতু তাদের বাসাটা ডাইনিং এবং লিভিং রুমটা সরাসরি, আর 2টা বেডরুম ছিল। তো মোট 3টা বেডরুম, একটা রান্নাঘর, 2টা বাথরুম, 2টা ব্যালকনি, এইভাবে। তো আমরা রেস্ট করে খাওয়া দাওয়া শেষ করে এই দিনই মানে পরদিন বিকেলবেলায় কিছুটা সময় একটু সবুজের ছোঁয়া নিতে ঘুরতে চলে আসি। ক্যান্টনমেন্টের ভিতরের এলাকায় নাকি একটা পার্কের মতন জায়গা আছে, সেখানে বাচ্চারা খেলাধুলা করে, কোয়ার্টারে যেই ফ্যামিলিরা থাকে তাদের। তো আমরা সবাই মিলে এখানে আসার পর রাস্তাটা এত সুন্দর দেখতে, তো সেটাই আমি একটু ক্যাপচার করলাম। তো 2 পাশে চিকন চিকন ঘাস, উপরে সবুজ, আর রাস্তাটা এত সুন্দর, কেননা এটা আর্মির এলাকা। সেখানে সচরাচর কোনো গাড়ি চলাচল, রিক্সা, অটো কিছুই চলে না, শুধু আর্মিদের সাইকেল, মোটরসাইকেল, সেগুলোই আর্মির পরিবারের বাচ্চা কাচ্চারাই হাঁটাচলা করে। আর এই হলো আর্মির যে পরিবারের বাচ্চা কাচ্চারাকে কোয়ার্টারে থাকে, তো তাদের যে একটা পার্ক ছোটোখাটো করে রেখেছে, এটা সরকারি আর্মি ক্যান্টনমেন্টের। তো সেইখানেই আমার আপার বাচ্চারাও অনেক সময় আসে, খেলে, এরা যেহেতু ক্যান্টনমেন্ট এলাকাতেই থাকে। তো আমি এই প্রথম এসেছি, আর কখনো এই মানে পার্কে আসা হয়নি। অন্য পার্কে যাওয়া হয়েছে, রূপসাগর, ধর্মসাগর, এগুলোতে।
তো অবশেষে আমরা ওইখানে যেহেতু অনেকটাই গরম ছিল পার্কে আর মশা, সেই জন্য আমরা সন্ধ্যা হওয়ার কিছুটা আগ মুহূর্তেই আইসক্রিম বাচ্চাদেরকে খাওয়ানো শেষ করে বাসায় চলে আসি। তো এই যে আমার আপার রুমের একটা অসম্ভব সাজানো গোছানো খাট, এটা আপনাদের সাথে দেখাচ্ছি। এটা কে সাজিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা একমাত্র সাজানোর উদ্দেশ্য ছিল আমার বাবাটার আর আমার ছোট্ট বোনের যে বাবাটা আছে সেটা। তো আমার কুমিল্লাতে আসার উদ্দেশ্যই থাকে আমার ছেলেরা এত এত আনন্দ পায় তাদের খালামণিদের বাসায়। আর যখন আমার বাবার বাড়িতে যাই তখন আমার ভাইয়ের ছেলেকে পেলে আমার বাবাটার আর কিছু লাগে না। তো এই আনন্দটাই কিন্তু তাদের সবচেয়ে বড় একটা আনন্দ থাকে। তো আমার ছেলে যখনই কুমিল্লাতে আসে, আমার বড় আপার বাসাই হোক আর ছোটো আপার বাসাই হোক, এইরকমভাবে একটা রুমকে নিজের আয়ত্তে নিয়ে ফেলে গুছিয়ে নিই। তাদের যা আনাচে কানাচে থাকে সেগুলো দিয়ে তারা খেলে, মানে তাদের সব কিছু প্রয়োজন। তো যাই হোক, আমি কিন্তু 3 দিন মিলিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো তৃতীয় দিন আমার ছোটো আপা আমাদেরকে খাওয়াবে। তো তার বাসায় আমাদের জন্য রান্না করা হয়েছিল, আমি দেখিয়ে দিচ্ছি এক ঝলক, বিরিয়ানি আর সাথে ছিল গরুর মাংস, যেহেতু বাচ্চারা মুরগি দিয়ে বিরিয়ানি খাবে সেই জন্য। সাথে ছিল মাছের তরকারি, টক, ভাত, ভর্তা, প্রায় 2-3 রকমের ভর্তা তৈরি করেছিল। তো আমি বলেছিলাম যে ভর্তাগুলাই করি, এগুলোই খাই। তো আমরা সবাই মিলে হাতে কাজ শেষ করে তো আমি আমার বড় আপার বাসায় গোসলে যাই। ছোটো আপা এই দিক থেকে এসে দেখি যে তার নিজের ফ্ল্যাটটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। তো আমার 2 বোন কিন্তু 4 তলা আর 5 তলা মিলিয়ে থাকে। আর 4 তলা 5 তলা যেহেতু আমার বোনরাই, সেজন্যই কিন্তু আমার বাচ্চারা অনেকটা পছন্দ করে কুমিল্লা আসার কথা শুনলেই, যে উপরে নিচে বারবার উঠে নামে। তাদের একটা আনন্দ ওইখানে থেকে যায় যে উপরে একবার উঠবে, নিচে একবার নামবে। তো এটা ছিল আপার কিচেনটা, মানে একদম সিম্পলভাবে গুছিয়ে রেখেছে। আমার দুলাভাই বাহিরে থাকে, তার 2টা বাচ্চা ছোট ছোট, তো তার যেরকম সিম্পল রাখা যায় সেই সিম্পলভাবে গুছানোটা ছিল। তো আমি আপনাদের সাথে আরেকটু দেখিয়ে দিলাম তরকারিগুলো কী কী রান্না করা হয়েছে, কেননা আমি কিন্তু সেরকমভাবে, তারা কিন্তু মাশাআল্লাহ অনেক কিছু রান্নাবান্না করে, কিন্তু আমি ভিডিও করা সম্ভব হয় না আর করিও না। তো আজকে যেহেতু আবার হোম ট্যুরের মতনই একটু আবার বাসাটা দেখিয়ে দিচ্ছি, সেজন্য রান্নাটাও দেখিয়ে দিলাম। তো এটা কিচেনের, আমি বাহির হয়ে যাচ্ছি, কিচেনে যাওয়ার পথেই কিন্তু ফ্রিজটা রাখা আর সেলফ আছে জুতার। তো এইখানে আবার ক্যাবিনেটটা রাখা আছে, ক্যাবিনেটের ভিডিওটাও কিন্তু আমি আপনাদের সাথে গতদিন শেয়ার করেছিলাম। তো আপার ডাইনিং টেবিলটা এক পাশে, মানে সেম বড় আপা এবং ছোটো আপার বাসাটা কিন্তু সেম, শুধু এই পাশ আর ওই পাশ। তো এটা ছিল আমার ছোটো আপার মাস্টার বেডরুম। এখানেও কিন্তু একদম সিম্পলভাবে আপা সাজিয়ে নিয়েছে, একটা খাট, ড্রেসিং টেবিল, একটা আলনা আর আমার আপা ছেলের পড়ার টেবিল। তো এইরকমভাবেই, যেহেতু আমার আপা ছোটো আপা বাহিরে থাকতো সেই জন্য তো অতটা মানে জিনিস বা ফার্নিচার ছিল না, তো সম্ভব না। তারপরেও যেহেতু এখন বাংলাদেশে এসে সে মানে আসছে, ইনশাল্লাহ সব কিছুই হয়ে যাবে। তো এই তো আপা আবারও মনে হয় বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকতেও পারে। তো এই ছিল আপার বাসাটা। তো এটা একটা মাস্টার বেডরুমই, এটাতে আপার কারো মেহমান আসলে ঘুমায়, যেমন আমরা আসি আমরাও ঘুমাই, আমার অন্যরা আসে তারাও ঘুমায়। তো এখানে একটা ব্যালকনি ছিল আর এক পাশে আরেকটা রুম। তো আমার বড় আপা ছোটো আপার কিন্তু 3টা মাস্টার বেডরুম, সাথে ড্রয়িং রুম এবং লিভিং রুমটা ছিল। তো এই রকমই সিম্পল একদম বাসাটা, কিন্তু ক্লিন করা নিয়ে অনেকটা সুন্দর লাগছে। তো এই সময় কিন্তু আমরা খাওয়া দাওয়া হয়নি, এখন খাওয়া দাওয়া হবে। তো এই ফাঁকেই আপা যতটা সম্ভব গুছিয়ে নিয়েছে। তো আমরা যেহেতু এসেছি, গোছানোটা কিন্তু দোনো বোনদের বাসায় মিনিমাম সময় 10 থেকে 15 মিনিট থাকে, তারপরেই কিন্তু এলোমেলো হয়ে যায়, যেহেতু আমাদের 2টাই বিচ্ছু আছে। তো 2টা বিচ্ছু এত এলোমেলো করে যা বলে সম্ভব না। তারপরেও আমার আপারা মাশাআল্লাহ এত ধৈর্যশীল, অনেকটা সুন্দরভাবে তারা আবার সুন্দরভাবে, মানে সেম এরা যেভাবে এলোমেলো করে আবার এলোমেলোই রাখে, আবার গোছানোর ইচ্ছে হলে গুছিয়ে আবার 2 মিনিট পরেই এলোমেলো করে ফেলে। তো এটা ছিল আমার আপার আরেকটা রুম, এখানেও একটা খাট, স্টিল আলমারি, ওয়ারড্রোব, ড্রেসিং টেবিল এভাবেই রাখা আছে।
তো আমার প্রিয় আপু ভাইয়েরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর যদি আজকের এই ঘোরাঘুরির ভিডিওটা আমার আপার বাসার হোম ট্যুরের মতন যতটাই দেখিয়েছি সবটাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিবেন, আমার সাথে থেকে যাবেন, আমাকে বেশি বেশি ভালোবাসবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি, বড় একটা ভিডিও। আশা করব বড় ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো এই তো আমি দেখাচ্ছি 4 তলার 5 তলা কতটা ডিফারেন্স। এই আনন্দটাই কিন্তু বাচ্চাদের সবচেয়ে বড় আনন্দ। তো যাই হোক কতদিন থাকে জানি না, কিন্তু ইনশাল্লাহ থেকেছি অনেক দিন, প্রায় 10 থেকে 12 দিন। সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ছোটোখাটো করেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।